আমার বাংলাদেশি ভাইকে নিয়ে কি বলতে পারি? রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেভাবে বোলিং করেছ তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টের সেরা। কথাগুলো বলছিলেন লাহোর কালান্দার্সের সিওও সামিন রানা। বলবেন নাই বা কেন? পিএসএল এর অভিষেক ম্যাচে রিশাদ হোসেন যা করে দেখিয়েছেন তাতে এমন প্রশংসাই তো তার প্রাপ্য। বাংলাদেশের তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের পিএসএল অভিষেকের জন্য অপেক্ষা করছিলেন লাখো বাংলাদেশি ক্রিকেট ভক্ত। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচের একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচের সুযোগ পেতেই বাজিমাত করেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 4 ওভার বল করে 30 রান দিয়ে তুলে নেন 3টা মূল্যবান উইকেট। এর মধ্যে রাইলি রুশোর উইকেটটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই মুহূর্তে মাত্র 18 বলে 44 রান করে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কোয়েটার এই প্রোটিয়া ব্যাটার। কিন্তু রিশাদের গুগলিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে তাকে ফিরে যেতে হয় সাজঘরে, আর তাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শুধু উইকেটেই নয়, স্পিনেও আলাদা নজর কেড়েছেন রিশাদ হোসেন। এবারের পিএসএল এ যেখানে স্পিনাররা গড়ে 1.5 ডিগ্রি বাগ পাচ্ছেন, সেখানে রিশাদের বল সুইং খেয়েছে গড়ে 3.1 ডিগ্রি, যা অন্যান্য বোলারদের গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর এমন পারফরমেন্সের পর কালান্দার্সের সিওও রিশাদের প্রশংসায় পঞ্চমুখ যে হবেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই তো সামিন রানা এই বাংলাদেশি অলরাউন্ডারকে আখ্যা দিয়েছেন গেম চেঞ্জার হিসাবে। বলেছেন রিশাদই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং তার অন্তর্ভুক্তি কালান্দার্সকে করেছে এই টুর্নামেন্টের সেরা বোলিং অ্যাটাক। লাহোরের অধিনায়কের কথাতেও বোঝা গেছে গত ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিশাদ হোসেন। শাহিন আফ্রিদি জানিয়েছেন, মাঝের ওভারগুলোতে উইকেট এনে দেওয়ার মতো যেমন বোলার তারা খুঁজছিলেন, রিশাদ ঠিক সেই কাজটাই দারুণভাবে করে দিয়েছে। শুধু সিওও কিংবা ক্যাপ্টেনই না, কালান্দার্সের ইংলিশ উইকেট কিপার স্যাম বিলিংসও মুগ্ধ রিশাদের বোলিংয়ে। তিনি তো বলেই দিয়েছেন রুশোর উইকেটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আদতে ওই উইকেটের পরেই মোটামুটি জয় নিশ্চিত হয়ে গিয়েছিল লাহোর কালান্দার্সের। রিশাদের দারুণ পারফরমেন্সের দিনে জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাহোর কালান্দার্স। তাদের পরবর্তী ম্যাচ করাচি কিংসের বিপক্ষে, যেই ম্যাচে রিশাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল লিটন দাসের, কিন্তু ইনজুরির দুর্ভাগ্যে লিটনকে কোনো ম্যাচ না খেলেই ফিরতে হয়েছে বাংলাদেশে। সে যাই হোক, পিএসএল অভিষেকে রিশাদের এমন পারফরমেন্স ভবিষ্যতের জন্য বড় আশার আলো হয়ে থাকলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।